নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে বাঙালি ইন চেন্নাই। আমি মেঘা। আজকে আপনাদের জন্য বাড়িতে বসে কী করে পার্লারের মতো স্পা করবেন সেই ভিডিও নিয়েই হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন আমার চুলগুলোর অবস্থা, কারণ আমি গত 2 মাস ধরে আমি স্পা করিনি, তাই আমার চুলগুলো খুবই খারাপ অবস্থা। তাই ভাবলাম ঘরে একটু স্পা করে নিই আর আপনাদের সাথেও শেয়ার করে নিই কীভাবে আমি ঘরে হেয়ার স্পা করি। তো প্রথমে আমি চুলটাকে শ্যাম্পু করে নেব। আমি এখানে নিচ্ছি ম্যাট্রিক্সের অপটিকেয়ার স্ট্রেট স্মুথ স্ট্রেট শিয়া বাটার প্রফেশনাল শ্যাম্পু। এটা আপনারা ইউজ করতে পারেন বা আপনাদের যে কোনো পছন্দের শ্যাম্পু করে নিতে পারেন। এটার দাম হচ্ছে 360 টাকা। যেহেতু এটা জুম হচ্ছে না, তাই আমি নিজে বলে দিলাম। এই শ্যাম্পুটা স্পেশালি আমার খুব ভালো লাগে। হেয়ার স্ট্রেটনিংয়ের পরে আমি এরই শ্যাম্পু এবং এরই মাস্ক ইউজ করি আমি। তাই আজকে এটা দিয়েই আমি হেয়ার স্পা করে দেখাবো আপনাদের, মাস্কটা দিয়ে। আমি স্নান করে চলে এসেছি, চুলটা আমার মোটামুটি ভিজা, সেরকম ভিজা নয়। এরপর আমি অপটিকেয়ার ম্যাট্রিক্সের স্মুথ স্ট্রেট প্রফেশনাল যে মাস্কটা আছে, এটার দাম 775 টাকা। এইটা আমি নিয়ে নেবো। এটা দিয়ে আজকে আপনাদের হেয়ার স্পা করে দেখাবো। এটার প্রাইসটা একটু বেশি হলেও এই একটা ডিব্বা কিনলে আপনাদের মোটামুটি 1-2 মাস কি 4-5 মাস আরামসে চলে যাবে। আমি আমার হেয়ার লেন্থ অনুযায়ী আমি এখানে মাস্কটা নিয়ে নিলাম। আপনারা আপনাদের হেয়ার লেন্থ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এইটা ব্যবহার করছি গত 3 মাস ধরে। এটা আমি কন্ডিশনার হিসেবেও ব্যবহার করি, এটা আমি স্পা হিসেবেও ব্যবহার করি। আপনারাও এটা ইউজ করতে পারেন, আর ইউজ করলে অবশ্যই আমাকে বলবেন আপনাদের এর এক্সপিরিয়েন্সটা কেমন। এটা প্রমোশন ভিডিও নয়, এটা আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। এরপর আমি এই মাস্কের সাথে আমি কিছু ড্রপ হেয়ার সিরামের ইউজ করে নেব। এখানে আমি হেয়ার সিরাম নিয়েছি স্ট্রিক্সের হেয়ার সিরাম। আপনারা আপনাদের যে কোনো পছন্দের হেয়ার সিরাম নিতে পারেন। তো আমি এখানে 3-4 পাম্প নিয়ে নেব হেয়ার সিরামের। অবশ্যই এটা স্কিপ করবেন না, আপনারা হেয়ার সিরামটা এর সাথে মিক্সড করবেন, তাহলে আপনাদের চুলটা আলট্রা স্মুথ হয়ে যাবে আর খুব সুন্দর একটা সাইন দেবে। আর অনেক দিন অবধি হেয়ার স্পাটা করলে আপনাদের চুল অনেক দিন অবধি থাকবে। নেক্সট হেয়ার স্পা করা অবধি খুব ভালো করে এটা থাকবে আপনার চুলে। তাই এটাকে ভালো করে মিক্সড করুন। অবশ্যই প্লাস্টিকের বাউল ইউজ করবেন, কারণ দেখেছেন পার্লারে যখন ওরা কোনো কেমিক্যাল আপনার চুলে ইউজ করে তখন ওরা প্লাস্টিকের বাউলই ইউজ করে। তাই প্লাস্টিক ইউজ করার চেষ্টা করবেন, অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করবেন না। আমি আমার চুলটা আঁচড়ে নিচ্ছি। এমনি তো ভিজা চুল আঁচড়াতে নেই, কারণ ভিজা চুল আঁচড়ালে পরে বেশি, কিন্তু আমি যেহেতু একটু আমি ছাড়িয়ে নিচ্ছি যাতে আমার ক্রিমটা ইউজ করতে সুবিধা হয়। তাই এবার আমি চুলটাকে পার্টিশন করে নেব। আমি কিছুটা চুল উপরে বেঁধে নেব যাতে আমার ক্রিমটা অ্যাপ্লাই করতে সুবিধা হয়। তাই আমি কিছুটা চুল নিয়ে প্রথমে উপরে তুলে ক্লিপ লাগিয়ে নেব। আপনারাও সব চুলে একসাথে অ্যাপ্লাই করার থেকে আপনারাও এরকমভাবে আলাদা করে অ্যাপ্লাই করবেন, তাহলে চুলে ভালোভাবে আপনার মাস্ক যেটা তৈরি হয়েছে স্পা মাস্কটা, সেটা ভালো করে অ্যাপ্লাই করতে পারবেন। তাই প্রথমে আমি একটু একটু করে অ্যাপ্লাই করছি। প্রথমে আমি চুলে ক্রিমটা দিয়ে আমি পুরো চুলের গোড়া থেকে ডগা অবধি ভালো করে চুলে এই হেয়ার স্পা মাস্কটাকে লাগিয়ে নিচ্ছি যাতে আমার চুলটা স্মুথ হয়ে যায়। তাই ভালো করে এটা লাগাতে ভুলবেন না চুলের ডগা থেকে গোড়া অবধি। স্পা
আমি যেভাবে অ্যাপ্লাই করছি। এই মাস্কটা আমার চুলে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি ভালো করে মাথাটা ম্যাসাজ করব। ম্যাসাজ করাটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা এটা কোনো মতে স্কিপ করবেন না। এটাই মেন কাজ করে। আমাদের চুলে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়, ফলে আমাদের চুল পড়া কমে এবং চুলের হেলথও ভালো থাকে। তাই আপনারা অবশ্যই এটার পরে 10 থেকে 20 মিনিট অবধি এই ম্যাসাজটা নিতে পারেন। ম্যাসাজ করবেন কি করে? চুলের ভিতরে আলতোভাবে আঙুল ঢুকিয়ে হালকা হালকা করে করবেন। যেহেতু আমার ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে তাই দেখাচ্ছে খুব তাড়াতাড়ি করছি, কিন্তু আমি এটা খুবই সফট হ্যান্ডেড করছি। এরপর আপনারা চুলটাকে এরকম দুভাগে ভাগ করে নিয়ে মুড়িয়ে মুড়িয়ে এভাবে ম্যাসাজ করবেন। সেটা আমাদের চুলের জন্য আর আমাদের মাথার জন্য খুবই ভালো। চুলের গোড়া আরও মজবুত হয়। এটাও অবশ্যই করবেন। প্রত্যেকটা পজিশন নিয়ে নিয়ে দুভাগ করে করে আমি করছি। অবশ্যই পার্লারে করলে ওরা করে দেবে আর রিল্যাক্সেশনটাও খুব ভালো হবে। তাই পার্লারে করবেন, কিন্তু যাদের কাছে অপশন নেই বা ভাবছেন অনেক খরচা হয়ে যাবে, তাদের জন্যও আপনারা নিজে ঘরেও করতে পারেন। এরপর আমি খুব ভালো করে নিজের চুলে ম্যাসাজ নেব। যতটা পারবো আমি পুরো মাথাটা ভালো করে ম্যাসাজ করার চেষ্টা করব, যাতে আমার চুলগুলো খুবই ভালো হেলদি হয়ে যায়। আগের মতো যেরকম অবস্থা ছিল তার থেকে অনেকটা ইমপ্রুভ হয়ে যায় এই স্পাটা করার পরে। তাই আমি ভালো করে ম্যাসাজ করে নেব। তারপরে আমি চুলটাকে আরও 20 মিনিটের জন্য ছেড়ে দেব ক্রিমটা সেট হওয়ার জন্য। তাই দেখতে পাচ্ছেন আমি চুলটাকে একটা ক্লিপ দিয়ে সিকিউর করে নিলাম। দিয়ে এবার দেখা হচ্ছে নেক্সট স্টেপে। এবার নেক্সট স্টেপ হচ্ছে গরম জলে টাওয়েল ভিজিয়ে নিয়ে আমি স্টিম দিতে চলে আসলাম। স্টিম দেওয়ার আরেকটা পদ্ধতিও আছে। আপনারা শাওয়ার ক্যাপ মাথায় দিয়ে হেয়ার ড্রায়ারের যে হট অপশনটা আছে সেটা অন করেও আপনারা নিতে পারেন স্টিম, কিন্তু আমার এটাই পছন্দ তাই আমি এইভাবে স্টিম করছি। এবং যাদের কাছে হেয়ার ড্রায়ার নেই তারা এইভাবেও স্টিম নিতে পারেন। আমি 5 মিনিট এইভাবে স্টিম নেব চুলে। চলুন তাহলে 5 মিনিট পর দেখা হচ্ছে আবার। 5 মিনিট পর আমি চলে এসেছি। আমার চুলে স্টিম নেওয়া শেষ। এবার আমি চুলটা খুলে নেব। স্টিম নেওয়ার সাথে সাথেই আমি স্নান করতে চলে যাব না, কারণ মাথাটা অনেকটাই হট থাকে আর স্টিম নেওয়ার পরে আমাদের পোরগুলো খুলে যায় চুলের। তো পোরগুলো খুলে যাওয়ার ফলে আমি আরেকটু ম্যাসাজ করে নিচ্ছি আর 5 মিনিট পরে আমি ওয়াশ করে আসবো চুলটা। তারপরে আপনাদের ফাইনাল রেজাল্টটা অবশ্যই দেখাবো। তাই আমি এখন একটু ম্যাসাজ করে নিচ্ছি ভালো করে। আপনারা অয়েল দিন, অয়েল দেওয়ার পরেও এই ধরনের হট টাওয়েল দিয়ে স্টিম নিতে পারেন, সেটাও অনেক ভালো। হট স্টিমে কি হয়, আপনার চুলের যে পোরগুলো থাকে সেগুলো ওপেন হয়ে যায়, ফলে ব্লাড সার্কুলেশনটা খুবই ভালো হয়। চলুন আর বেশি ভিডিওটাকে বড় না করে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি আমি কি করে চুলে ম্যাসাজ নিয়েছি হেয়ার স্টিমের পরে। আমি সিম্পল ওয়াটার দিয়ে হেয়ার ওয়াশ করে চলে এসেছি। আমি এখানে হেয়ার ড্রায়ার ইউজ করছি না, আপনারা করতেও পারেন। আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার হেয়ার খুব বেশি ড্রাই হয়ে যায় হেয়ার ড্রায়ারে, তাই আমি হেয়ার এমনি শুকিয়ে আপনাদের কাছে ফাইনাল রেজাল্ট নিয়ে আসছি। এই যে আমার ফাইনাল রেজাল্ট, এই দেখুন চুলটা। আমি কিন্তু এখনও সিরাম লাগাইনি, তাতেই দেখে আই থিঙ্ক বোঝা যাচ্ছে কতটা স্মুথ হয়েছে। আমি নিজেই সত্যি মানে অনেক ভালো লাগছে আমার যে এতটা স্মুথ হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি, কারণ অনেক দিন করাইনি, আমি নিজেও করিনি। তাই এই দেখুন আমার চুলের লেন্থটা,
আর এটা প্রচণ্ড স্মুথ হয়ে গেছে, প্রচুর। মানে আমি ধরেই বুঝতে পারছি, আর খুবই ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন। তাই আপনারাও এরকম শাইনি চুল পেতে গেলে নিশ্চয়ই এই স্পাটা ট্রাই করুন। আর ট্রাই করে আমাকে অবশ্য জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, তাহলে আমি আরও ভিডিও বানানোতে উৎসাহ পাবো। আর দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটা নতুন, তাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমি একটু ঢং করে নিলাম চুলটা নিয়ে, আমার নিজেরও খুব ভালো ফিল হচ্ছিল। এবার আমি সিরাম লাগিয়ে নেব। আমি এখানে 2 পাম্প মতো সিরাম হাতে নিয়ে পুরো চুলটায়, অল ওভার চুলে লাগিয়ে নেব। আপনারা সিরামটা অবশ্যই লাগাবেন, চুল শ্যাম্পু করার পরে হোক বা এমনি স্পা করার পরে বা স্ট্রেট করার পরে, অবশ্য সিরামটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের চুলের জন্য। এটা আমাদের চুলে একটা আলাদা ধরনের শাইন ক্রিয়েট করে, যা দেখতে খুবই সুন্দর লাগে। আর আপনার চুল খুব বেশি ম্যানেজেবল থাকে। দেখতেই পাচ্ছেন আমার চুলটা প্রচুর শাইন করছে। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।